আল্লাহ পাক রব্বুল আলামিন এ আল্লাহ দীর্ঘ কোরআন হাদিস পড়িয়া আয় আল্লাহ এই কোরআনের মধ্যে সে বসিয়া তোমার মায়ার বান্দা বান্দিদেরকে নিয়ে আমি গুনাহগার নালায়েক তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। ওরে দয়ার আল্লাহ, ওরে মায়ার আল্লাহ, জীবনে যে কত গুনাহ কত অন্যায় অনাচার করেছি, আমরা যদি আমাদের গুনাহ দিকে তাকাই জাহান্নাম ছাড়া উপায় নেই। গুনার সাগরে আল্লাহ দিয়াছি সাঁতার, গুনাহ সারা কোনো কিছু নাহি যে আমরা। ওরা দয়ার আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার দরবারে করেছি। ও আল্লাহ, তুমি যদি ক্ষমা করে দাও, তুমি যদি মাফ করে দাও, তোমাকে কেউ কিছু বলার নাই। ওরে আল্লাহ, তুমি গুনাহগার পাপী বানাই আরে মৌলা তুমি কবরে ডাক দিও। ও আল্লাহ, তোমার মায়ার বান্দা বান্দিদেরকে অত্যন্ত আদর করে মহব্বত করে সৃষ্টি করছো রে আল্লাহ। আবার গুনার কারণে কেমন করে মৌলা তুমি দুদকের আগুনে জ্বালাইবে। বালা তাকি বুড়া তাকি আল্লাহ, তবু যে তোমার পাপি বলে পাবে টেলে না করে তুমি সারা কারো কাছে আল্লাহ করি মুরুদ। তুমি সারা কে বুঝিবে আমরা রবে দো। খালিক মালিক আল্লাহ পাক পরওয়ার, সকলে করিতে পারা কুদরতে তোমার। ও দয়ার আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা জানা অজানা গোপনে প্রকাশ্যে সর্বপ্রকার গুনাহ থেকে তওবা করতে যে আল্লাহ তুমি আমাদেরকে মাফ ঘোষণা করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম জানি রে মৌলা কার জানি আপু নাই, কার জানি আপু নাই। ও দয়ার আল্লাহ, আমিও তো জীবনে তরে এতিম হয়ে গেলাম, মা হারাইলাম, বাবা হারাইলাম, কত মায়ার মানুষ। ওরে দয়ার আল্লাহ, আমাদেরকে চলে এমন বাড়ি এমন করে গিয়েছে যে ঘরে নাই কোনো বাতি, যে ঘরে নাই কোনো সাথী, এই সাড়ে দিনের অন্ধকার কবর। ওরে দয়ার আল্লাহ, এই অন্ধকার কবর থেকে আমাদের মা বাপ এতিম অসহায়ের মধ্যে দিয়ে আমাদের হাতের দিকে আমাদের মুখের দিকে তাকায় রয়েছে। করে দয়ার আল্লাহ, তুমি আমাদের মা বাপকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া। ও আল্লাহ, যে এলাকায় যে মহল্লায় বসে তোমার শাহী দরবার উঠাইছি, ও আল্লাহ, এই তাফসীর মাহফিলে যারা আয়োজন করেছে জান এবং মাল দিয়া, ওগো আল্লাহ, তাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তুমি সবাইকে গুনাহ জাব মাফ করিয়া জান্নাতুল ফেরদাউস দান করিয়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
ও আল্লাহ তুমি মুসিবত যাদের মুসিবত দূর করে দাও, বেমারীদের বেমার সেবা করে দাও। ও আল্লাহ অত্র এলাকার মধ্যে বিশেষ করে আমাদের মসজিদের মধ্যে যারা উপস্থিত আছে, কাহারও সন্তান, কাহারও বাবা, আবার কাহারও স্বামী বিদেশ বাড়িতে আসছে, আয় আল্লাহ তাদের জান মান আল্লাহ তুমি আবাদত করে রাখিও, তাদের রোজি রোজগারের মধ্যে আল্লাহ তুমি খয়ের বরকত দান করে দিও। যে সমস্ত যুবকরা এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তুমি দেখেছো আল্লাহ, তুমি তাদের মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করিয়া দেও। কত মহিলারা বসিয়া বসিয়া ওগো আল্লাহ চোখের পানি ছাড়তেছে, আয় আল্লাহ এই মসজিদে আল্লাহ বৃদ্ধ মানুষ দাড়ি বাকনা মুসল্লিয়ানে কেন আমরা চোখের পানি ছেড়ে কাঁদতেছি। ওগো আল্লাহ আমি জানি না কে কার কোন মনের বাসনা নিয়ে হাত উঠাইছে, আল্লাহ তুমি প্রত্যেকের মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করিয়া দে। আল্লাহ তুমি যেদিন মরণ দেও রে মৌলা, পবিত্র মাহে রমজানে জুমার দিনে আল্লাহ আমাদের রূহ বাইর করে দিও। এমন সময় আসিবে মৌত নিদান, স্ত্রীর পুত্র সামনে তৈয়া খৈরানি বুঝা, বয় বন্ধু সবে মিলে ফাইরা দিব বাটি, কপট লাগায়া দিব জীবনের লাগি। আল্লাহ আমাদের এই মাহফিলকে আল্লাহ তফসির মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ্য করি দুরূদ ও সালাম সোনার মদিনা পৌঁছায়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।